ভয়েসটা চেনা চেনা লাগলো। মামা দেখি মুখে গামছা পেঁচিয়ে রাখছেন কেন? সরেন তো। একটু সমস্যা আছে তো। সরেন বলতেছি। আরে তুমি চাকরি করতে, এই তোমার চাকরি রিকশা চালানো? মা মা আমার কথাটা শোনো। মিথ্যা বলতা, এই তোমার অফিস, এই রিকশা চালানোটা, তাই না? গতকালকে আমার ফ্রেন্ড স্কুলে একটা ব্যাগ নিয়ে এসেছিল। দেখতে ব্যাগটা এত সুন্দর, বাবা তোমাকে যে কি বলবো, মানে বলে ব্যাগটার দাম নাকি মাত্র 3000 টাকা। আমি চাই তুমি আজকে অফিস থেকে আসার পথে আমার জন্য ওই ব্যাগটা নিয়ে আসো প্লিজ। বাবা তুমি আমার জন্য নিয়ে। তোমার মনটা কেন যেন একটু খারাপ লাগছে, কিছু হয়েছে? না কিছু না, এমনিতেই। তারিখ তুমি রুম ভাড়া দেওয়ার কোনো নামে নিতেছো না। আচ্ছা রুম ভাড়া কবে দিবা? আর তুমি ইদানিং এমন হয়ে যাইতেছো কেন? কি কোন ব্যাগটা বাবা নিয়ে আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। সন্ধ্যার ভিতর টাকা দিয়ে দিবি। আমার নাম শুনলে মন সেমনি ভয়তে পলায়, আর তুই আবার টাকা নিয়ে মানে ঘোরাঘুরি করতেছিস। এই তোর ভাড়া কত? ভাইজান 80 টাকা। হাই বেটা, 50 টাকার পর 80 টাকা, 50 টাকা রাখ। যত সব মানুষজন এত খারাপ, ক্ষমতার বড়াই। সামনে গিয়ে দেখে যদি কোনো কিছু পাই সেটাতেই চলে যাব। চল আম্মু। কি হলো মামা, যাবেন? না যাও না। ভয়েসটা চেনা চেনা লাগলো। মামা দেখি মুখে। বাবা তুমি তুমি রিকশা চালাচ্ছ, তুমি চাকরি করতে, এই তোমার, তুমি আমার আর আমার মেয়ের সাথে এতদিন বেইমানি করে আসছো। হ্যাঁ তুমি কি বলছিলা তুমি না অফিস করতা, এই তোমার অফিস, এই রিকশা চালা দেখার জন্য? না 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 আনিশা প্লিজ, তুমি আমার কথাটা একবার শোনো। চুপ থাকো, কি কথা শুনবো আমি? হ্যাঁ আমি তোমার জন্য আমার বাবার কোনো মান সম্মান থাকবে? আমারটা কথা বাদই দাও, এই যে আমার মেয়ে যে সার্কেল, সে যে একটা স্কুলে পড়ে, একটা নামি দামি স্কুলে পড়ে, সেখানকার যদি তার পরিচয় কোনোভাবে বড় হোক, তুমি কোনোদিনও আমার মেয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। সত্যিই তো, মা তো ঠিকই বলেছে, যারা কিনা আমার বন্ধু বান্ধব আছে, কোনোভাবে যদি মা কেউ যদি এই কথাটা জানতে পারে তাহলে আমার মান সম্মান থাকবে না। আমি চাই এটা কেউ জানুক। আর আরেকটা কথা, আমি আমার স্বপ্ন নষ্ট করতে পারবো না। এই দেখ, তোর সাথে আমি আর কোনো সংসার করতে চাই না। আজকের পর থেকে তুই আমাদের সাথে আর কোনো রকম যোগাযোগ করার চেষ্টাই খারাপ হয়ে যেতেছে। মা বলো তো, বাবা কি এটা কোনো কাজ করলো? তো আজকে কিনা দেখলাম রিক্সা চালাইতেছে, লুঙ্গি পরা। উফ, আমি ভাবতে পারতেছি না এত বড় বেইমান। কি ব্যাপার, তুমি এখানে আবার কেন আসছো? হ্যাঁ তোমাকে আমি নিষেধ করছি আমাদের সাথে আর দেখা করবা না, যোগাযোগ করবা না। আমাকে আর আমার মেয়েকে একটা অন্ধকারের মধ্যে রাখছিস। তুই তুই কি বলতে বড় অফিসে চাকরি করিস, কিন্তু তুই রিক্সা চালাকার যে নিজের পেশা। একটাবার আমার কথাটা শোনো। তুই কি এখন এখান থেকে যাবি নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে? আমার কথাটা শোনো। চাইতে বলছি আমি। আরে তুমি কথা। আমাদের ঠিক হলো, যা করেছি একদম ঠিক করেছি। তুমি তোমার নিজের পড়াশোনার দিকে ফোকাস করো, ছোট আছে ছোটর মধ্যে থাকো। আর আমি মামা তোমাকে না বলেছি না আমার জন্য আইসক্রিম আনতে? দাও আইসক্রিম দাও। হ্যাঁ যা এখান থেকে। ফাজিল কোথাকার, সারাদিন ওর মুখটা চলতেই থাকে। জি ভাইয়া বলো। আচ্ছা তুই কত, তোর মাইয়ার জ্বালাই কি বাড়িতে আর থাকতে পারবো না? এখন বাইরের থেকে আয়া ঘরের মধ্যে যে একটু শান্তিতে থাকবো, তোর মাইয়ার জ্বালাই এসব পারতাছি না। আচ্ছা বুঝলাম, আমি ওর মামা আমারে জ্বালা, তোর মাইয়ারে নিয়ে আমার বাসা থেকে বাইরে। ভাইয়া ও তো ছোট মানুষ, ও তো কিছু বোঝে না। আর আমি এখন এই সময় আমার মেয়েকে নিয়ে আমি কি করবো বলো? ও বাচ্চা মানুষ, বেলে কিছু বুঝে না তাই না? খালি হয়েছে কোন আইসক্রিম খাওয়া লাগবো, চকলেট খাওয়া লাগবো। আর মা না, সাগর নাই কার লেগা? সাগর নাই তো তোর দোষে, তুই তো পোলাডারে ছাইরা এই যে বাড়িতে পড়ে রয়েছ, আমারটা খাইতেছ। আমাকে কিছুদিন সময় দাও, আমি একটা চাকরি ম্যানেজ করে আমার মেয়েকে নিয়ে চলে যাব। হ্যাঁ ঠিক আছে, চাকরিটা তাড়াতাড়ি ম্যানেজ করিস। এগুলো আপদ বিপদ কবে যে বাড়ির থেকে দূর হবো আল্লাহ জানে। কেন কেন? হ্যাঁ আমি তো এই অফিসে নতুন জয়েন করেছি। তুমি না রিক্সা চালাতে? হ্যাঁ আমি রিক্সা চালিয়েছি, খুব বেশি দিন না, পড়ে গেছি। তুমি আমাকে ভুল বুঝে নানান কথা বলেছো,
তোকে কিন্তু বারবার একটা কথা বলার চেষ্টা করেছিলাম যে তুই প্লিজ আবার একটা কথার কোনো প্রয়োজন ছিল না। আসলে আমার আগে যে চাকরিটা ছিল সেটা চলে যায়। আমাদের ছোট একটা পরিবার, এই পরিবারটা চালাতে গেলেও তো অনেক টাকা খরচ। এই বাড়ি ভাড়া থেকে শুরু করে প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা বলে তুমি হয়তো বা হতাশ হয়ে যাবে। তোমার ভাইয়ের কাছে যদি তুমি বলো যে ভাই আমার এই সমস্যা, তোমার ভাই হয়তো বা হেল্প করবে না। তাই আমি কোনো উপায়, কারণ আমি কখনো চাইনি যে আমার পরিবারটা আমার জন্য কষ্ট পাক। এর পাশাপাশি যে সময়টা ছিল, কিন্তু ওই মুহূর্তে আমার কাছে এত টাকা ছিল না। তুমি কোনো কিছু না জেনে না বুঝে আমার সাথে যে আচরণটা করলে না, নিশ্চয় ভালো রাখতে, পরিবারের মানুষজন যেন ভালো থাকে। স্বামীদের কষ্ট শুধু স্বামীরাই বোঝে। আমার বন্ধু রাজের কথা বলি, দেখো এই যে স্বামীদের ত্যাগ, এই ত্যাগগুলো কিন্তু তোমরা কখনোই বোঝো না। তোমরা মনে করো কি স্বামীরা হয়তো বা টাকার মেয়ে। আমাদের স্বামীরা কেমন আছে, তারা কি করছে, তাদের মনের অবস্থা কি, তারা টাকা কিভাবে আর্নিং করছে। এই যে তুমি আমাকে ভুল বুঝেছ, আমি মানছি তোমার দেখার ভুল না, ব্যাপারটা সত্য ছিল। তুমি যদি একটাবার যেন আমাকে বাসা থেকে ঘান ধাক্কা দিয়ে বের করে দিলে না, তারপরে থেকে আমি ঠিক মতো খেতে পারিনি, ঘুমাতে পারিনি, যে পরিচয় নিয়ে আমি বেঁচে থাকতে চাই না, তখন আমার খারাপ লেগেছিল। তুমি আমার মেয়ের সামনে আমার ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে, কারণ আমি চাই আমার পরিবারটা ভালো থাক। এই যে এখানে আমি নতুন একটা চাকরি পেয়েছি, আমি ভেবেছিলাম, ভাবতে ভাবতে আজ কিন্তু তুমি চলে আসলে। দেখো আল্লাহর কি নীলা খেলা। কখনো বুঝতে পারিনি যে তুমি এতটা কষ্ট করো আমাদের সংসারের জন্য। আমি বুঝতে পারলে কখনো এরকমটা করতাম না। আর আমাদের, তুমি প্লিজ সব কিছু ভুলে যাও। আমরা চাইলে তো আবার নতুন করে সব কিছু শুরু করতে পারি, তাই না? আচ্ছা আর এই কথাটা প্রতিটা বউয়ের বোঝা উচিত। আচ্ছা তুমি যেহেতু আমাকে বললে যে আমরা আগের মতো থাকতে পারি কিনা, সত্য না, আমার সব কিছু তো তোমরাই, তাই না? আমি কোনো রাগ অভিমান করছি না। আর চাকরির ব্যাপারটা অবশ্যই আমি দেখবো। আমি তো চাকরি